আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আসলে যে দেশে বাস করি সে দেশটার নাম বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের এই মাটিটাই যে একটা বিপ্লবী মাটি, এটা কিন্তু আসলে কিছু লোক আছে মাথা মোটা, তারা কিন্তু আসলে বুঝতে চেষ্টা করে না যে বাংলাদেশের মাটিটাই একটা বিপ্লবী মাটি। আর এই মাটির প্রতি আল্লাহর বিশেষ রহমত এবং নেয়ামত রয়েছে। এখানে ইমানদাররা কঠিন এবং তুচ্ছার, তারা যে অন্যের কাছে মাথা নত স্বীকার করে না এবং করবে না, অনেকে এটা বুঝতে চেষ্টা করে না। তারা জান দিবে তবু কখনো তারা মান দেবে না। সেই জন্য আমাদের এই বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর বিশেষ একটা রহমত এবং নিয়ামত রয়েছে। এই বাংলাদেশের মাটিতে রহমত এবং বরকতে ভরপুর। শুধু সৎ লোক না থাকার কারণে বাংলাদেশের মানুষ সেই শান্তির সুবাতাস তারা বুক করতে পারতেছে। শান্তির যে সম্প্রীতি, সে ভালোবাসা যে আল্লাহর রহমত নাজ নিয়ামত আল্লাহ দিয়েছে, সেগুলো আমরা ভোগ করতে পারতেছি। আমাদের ব্যর্থতা হলো আমরা অযোগ্য লোকদেরকে ক্ষমতার আসনে বসিয়েছি। আর এই সমস্ত দুর্নীতিবাজ মূর্খদেরকে বসিয়ে, ইসলামের দুশ্মনদেরকে বসিয়ে আমরা দেশের মানুষকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করে রেখেছি। আমরা নিজেরাও বঞ্চিত হয়ে আছি। সেজন্য আমাদের সকলকেই উচিত অবশ্যই সৎ লোকদেরকে ক্ষমতার আসনে বসানো। আর সৎ লোকদেরকে যখনই আপনি ক্ষমতার আসনে বসাবেন, তারা সৎ নেতৃত্বের ভিত্তিতে যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখনই কিন্তু বাংলাদেশে যে আল্লাহর রহমত এবং বরকতে ভরপুর সে বাংলাদেশ, আল্লাহর নিয়ামতে ভরপুর, সেই নিয়ামত মানুষের নিয়ামতের সুফল তারা ভোগ করতে শুরু করবে। তো সেই জন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য কিছু কথা হলো যে আমি ভেবেছিলাম যে জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক একজন ইমানদার ব্যক্তি। বেগম খালেদা জিয়াও অত্যন্ত দেশপ্রেমিক এবং ইমানদার একজন ব্যক্তি। এবং তিনি জিয়া রহমানের ছেলে খালেদা জিয়ার পুত্র। আমরা ভেবেছিলাম উনি যেহেতু দীর্ঘ 16-17 বছর বিদেশে ছিলেন, উনি হয়তো অবশ্যই অত্যন্ত মেধা অর্জন করেছেন, দেশ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। উনি অবশ্যই দেশের স্বার্থে জিয়া রহমানের আদর্শকে লালন করেই তিনি রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে এবং তিনি হয়তো সেই সিদ্ধান্তের উপরে উপনীত থাকবেন। কিন্তু ইদারিং ওনার কিছু বক্তব্য বা কিছু কথা শুনে আমি হতাশ এবং বাংলাদেশের মানুষ হতাশ। কারণ উনি গীবত ব্যতীত বা মিথ্যা প্রপাগান্ডা ব্যতীত উনি সঠিক কোনো তথ্য দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে। কোনো সঠিক কোনো আশ্বাস বা আস্থাভাজন কোনো বক্তব্য তিনি দিতে পারে নাই। এটা উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উনি খালেদা জিয়ার আদর্শে ভূমিকা পালন না করে তিনি তারেক রহমান সাহেব তিনি ভূমিকা রাখছেন শেখ হাসিনার। শেখ হাসিনা যেভাবে মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল, বিভাজন তৈরি করেছিল এবং বিরুদ্ধে অপপ্রচার দিত, ঠিক তারেক রহমান সাহেব ঠিক একই রকম তিনি সেই হাসিনার ভূমিকায় সেই মিথ্যা অপবাদ দিতে শুরু করেছে। উনাকে আবার অনেকেই মুফতি উপাধি দিয়েছে। যাই হোক, উনি যেহেতু মুফতি মানুষ, লন্ডন থেকে মুফতি ডিগ্রি নিয়ে আসছেন, সেজন্য বাংলাদেশের সবাইকে যারা ইসলাম প্রিয় মানুষ তারা ইসলাম বুঝে না, তাই উনাদেরকে উনি শিরিক করে বলে উনি ফতোয়া দিয়ে দিলেন। আরেকটা ফতোয়া দিলেন কি, যে জামাত নাকি মুনাফিকি করেছে, সেজন্য জামাতের মুনাফিকির কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আফসোস, আমি ভেবেছিলাম হয়তো জিয়া রহমানের পুত্র, জিয়া রহমানের সন্তান খালেদা জিয়ার পুত্র, তিনি হয়তো ওনাদের মতোই মেধাবী হবে। কিন্তু উনি যে এত বড় মাথা মোড়া,
যে উনি মানুষের শিখানো কথায় উনি কথা বলতেছেন, এটা অত্যন্ত লজ্জাজনক।